তোমাদেরকে আবার একটা ভিডিও দিতে আমি চলে এলাম। আমি জানি যারা বাজে লোক তারা বাজে কমেন্ট করে, ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আর প্রথম কথা, আমারও গলাটা বসে গেছে। হ্যাঁ, সকালবেলায় উঠেও দেখছি আমার গলাটা বসে গেছে, জানি না কেন। রাত্রে একটু মানে মনটা খারাপ হয়েছে যে নিজের লোক হয়ে এত বড় আমাকে বদনামটা দিল, তাই জন্য মনটা খারাপ হয়েছে। তা আমি তো তাদেরকে কোনো দিন কোনো বদনাম দিইনি, না তার মেয়েকে দিয়েছি না তাকে দিয়েছি। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, সঙ্গীতা ম্যাডামকেই বলছি। সঙ্গীতা ম্যাডাম প্রথম থেকেই আপনি জানেন, আর প্রথম থেকেই যেটুকুনি আপনার সাথে কথা বলেছি আপনার বুদ্ধিতেই আমি শুনেছি, করেছি। আমি কাউকে কোনো কথা বলি না, কারোর সাথে কোনো কথা বলিও না, লাগান বাগানিও করি না, কিচ্ছু না, ঠিক আছে। আর আমার কোনো প্রয়োজন বোধ মনে হয় না যে আমি কারোর সাথে লাগান বাগানি করব বা এর সংসার ভাঙবো, ওর সংসার ভাঙবো, বা ওর স্বামীকে নিয়ে টানবো, ওর স্বামীকে ধরে নিয়ে ঘুরবো, খাবো, মস্তি করবো। আমার এইসব আমার ভিতরে আসে না। কিন্তু একটাই কথা বলতে চাই সঙ্গীতা ম্যাডামকে, এটা আমি যে আপনাকে আমি ফোন করলাম না, আমি ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি, কেন ভিডিওর মাধ্যমেই দেখছি সব এখন উতলা হয়ে উঠেছে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। দুদিন আগে যারা নোংরা কথা বলে দিনের পর দিন লাইভ করে আপনাকে বলেছে, আমার জায়মুকে বলেছে, আমার মাকে বলেছে, আমাকে বলেছে, ধাত্রী, সোমা, সবাইকে বলেছে, তারা এখন বিশাল ব্যাপার, তারা ভিডিও নিয়ে দিন রাত্রির বসে পড়ছে সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কেন ম্যাডাম, আপনার কাছে ক্ষমা চাইলেই যদি সব ভুলের মাপ ক্ষমা হয়ে যায়, তাহলে তো একটা খুন করেও আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যে ম্যাডাম আপনি মাপ করে দেন, আমার ভুল করে খুনটা করে ফেলেছি, তাই তো ম্যাডাম? এত নোংরামি করার পরে, এত কেচ্চা ছিটানোর পরে, আজও কালো এত নোংরামি করার পরেও এখন সব বারবার করে সঙ্গীতা ম্যাডামের কাছে ক্ষমা চাইছে। কিসের জন্য ম্যাডাম? 2 মিনিটও তখন ভাবিনি যে এখন পাল্টি খাচ্ছি কিসের জন্য? কেন ওকে ফোন করে বদনাম করছি? কেন ওর কাছে গিয়ে মেসেজ করছি? কেন ওকে বলে ফোনে ভিডিও নামাচ্ছি? এটা তখন ভাবিনি। এখন খেকে দিনের পর দিন সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দাও। সঙ্গীতা ম্যাডাম ক্ষমা গেছিলো, কেটে গেল, তো যাই হোক, সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দাও। যখন তখন এখন ক্ষমা চাইছে কেন রে খেকি? কেন রে? এত বড় সংসারটায় আগুন লাগিয়েছিস, মাকে মেয়ের কাছে খারাপ করেছিস, দিদিকে বোনের কাছে খারাপ করেছিস, দিদির কাছে বোনজিদের কাছে খারাপ করেছিস, তার বরকে দিনের পর দিন নোংরা সাবিত করেছে সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেক মুহূর্তে করেছে। তারপরেও তুই নোংরা কথা বলেছিস। তুই এখন দিনের পর দিন 2-3টে করে ভিডিও নামাচ্ছিস। সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দাও, সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দাও। তুই এত কিছু করার পরে তুই দিনের পর দিন ক্ষমা চাইছিস? সেদিনের যে কমেন্টটা সঙ্গীতা ম্যাডামটা নিশ্চয়ই দেখেছে, সেদিনের যে কমেন্টটা, এমন কি কমেন্টটা ছিল, তুই ওই কমেন্টটাকে একদম স্ক্রিনশট তুলে ওর কাছে পাঠিয়েছিস। পাঠানোর পরে তুই ঝামেলাটা বাঁধিয়েছিস। তারপরেও আমি বলছি না আমাকে দিদি বলতে ঘৃণা করে, তারপরেও তোকে বাঁচানোর জন্য কালকে আমার নামে বদনাম করেছে, আমি নাকি সংসার ভাঙছি। আরে সংসার তোর মেন হবে, তারপরে তো আমি সংসারটা ভাঙবো। আর তুই জানিস না আমি তোদের ওই ফ্যামিলির সঙ্গে কোনো দিন কথা বলি কি না, ওদের সাথে কোনো আমার যোগাযোগ আছে কি না তুই জানিস না? তুই সব জানিস। তোদের এগুলো সব গেম, পয়সার গেম, খেলার গেম। তুই চোখে দেখে নিচ্ছিস এখন পয়সা, তাই জন্য তুই দিনের পর দিন মাকে, বোনকে, বরকে ছোট করছিস, দিনের পর দিন নিচে নামাচ্ছিস। আমার যদি সেরকম মনে হতো না, তাহলে প্রথম থেকে লাস্ট অবধি যখন থেকে পেট থেকে বেরিয়েছি তোর সঙ্গে আমার যে সম্পর্ক না, তোর মেয়ে জবের থেকে বেরিয়েছে, তোর মেয়ের সঙ্গে যেই সম্পর্ক না, আমি এখনও আজও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাহলে বলতে পারতাম, কিন্তু কোনো দিন বলিনি, আর বলতে চাই না আমি, ঠিক আছে? তুই ক্ষমা চাইলেও আমরা কোনো দিন তোকে ক্ষমা করবো না। যে ক্ষমা করুক, যে তোকে ক্ষমা করুক, কিন্তু আমরা কোনো দিন তোকে ক্ষমা করব না। তুই যে অবস্থাটায় আজকে এখানে আমাদের এনে দাঁড় করিয়েছিস, তুই তারপরেও তুই ক্ষমা চাইস করে কোন লজ্জায়? হ্যাঁ, কোন লজ্জায়? তোর সংসার আছে, তোর স্বামী আছে, তোর বাচ্চা আছে, তোর ঘর আছে, তোর মা আছে, তোর বাপ আছে, বোন আছে, ভাই আছে, তোর কেউ নেই। তুই পরের ঘরে ঢুকে অশান্তি বাঁধিয়ে আগুনের পর আগুন লাগিয়েছিস, আগুনের পর আগুন। আরে ওই মেয়েটাকে ছাড় না, ওই মেয়েটা তো আগাগোড়াই এরকম। ও যখন যার কাছে যাবে, যখন যে ওর সাথে ভালো ব্যবহার করবে, তখন তার কাছে ও ভালো, তারপরে সে খারাপ। তারপরে ওর কাছে যে এত খারাপ, তখন ও বদনাম করতে 2 মিনিটও ভাবে না ওই মেয়েটা। কিন্তু তুই একটা বাইরের লোক হয়ে আমাদের সংসারে ঢুকে, আমাদের ফ্যামিলিতে ঢুকে তুই ছাড় করে দিয়েছিস। এখন তুই দিনের পর দিন সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করো। তোকে সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করতে পারে, কিন্তু আমরা কোনো দিন করবো না। না আমরা করবো, না আমার মা করবে, না আমার জামাইবাবু করবে, না আমার দিদিরা করবে, না আমার বর স্বামী কেউ করবে না তোকে ক্ষমা।
তুই জীবনে ওই এলাকায় ঢুকতে পারবি না, তুই বাইরে যা করবি করবি, তুই জীবনে এই এলাকায় ঢুকতে পারবি না। আর ওই বাড়িতে ওই বাড়িতে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না, কোনো বাইরের লোক না। সবাই বড় বড় বড়াই করো না, জায়গাটা ওনার। হ্যাঁ, কাদের জায়গা জমি নিয়ে আমরা কথা বলি, কাদের বাড়ি নিয়ে আমরা কথা বলি, কাদের জায়গা জমি ভাগ হয়ে গেছে কাদের নিয়ে আমরা কথা বলি, ওদের নিয়ে আমরা বলি না। তাহলে কে ওদেরকে সাহস দিচ্ছে বাইরে সোশ্যাল মিডিয়াদের লোকদের যে আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে কথা বলার? আর আমাকে তুই বলছিস আমি তোর জামাইয়ের সঙ্গে মেসেজ করে কথা বলি, আমি ওই চশমার দোকানের লোকটার সঙ্গে কথা বলি, আমি ওই কুকরানো চুলের মেয়েটার সঙ্গে কথা বলি, আমি পূজার সঙ্গে মেসেজ করে কথা বলি? তুই আর খেকি আবার চাল করেছিস, দুজনে মিলে বুদ্ধি করে এইটা ফাঁসাচ্ছিস। তোর বিবেকে লাগে না? তোর বিবেকে লাগে না যে বোনটা আমার ছোট থেকে পাশে ছিল, তাকে দিনের পর দিন আমি সোশ্যাল মিডিয়ায় বদনাম করে যাচ্ছি, আর আজকে খেকিকে বাঁচানোর জন্য আমি বোনকে বদনাম করছি? তুই জানিস না? তোরাই তো নিজেরা দুজনে মিলে কন্ট্যাক্ট করেছিস লোকের সঙ্গে, সবার ভয়েস দিচ্ছিস, সবার সঙ্গে মেসেজে গল্প করেছিস, তারপরে সেই জিনিসটা আমার ঘাড়ে চাপাচ্ছিস, আমার ঘাড়ে আর পূজার ঘাড়ে চাপাচ্ছিস। হ্যাঁ, যে আমরা দুজনে তোর মেয়ের সংসার ভাঙতে গেছি। আগেও তোর মেয়ে এগুলো বলেছিস, আগেও তোর মেয়ে অনেক বলেছিস, শুনেও তোদেরকে ক্ষমা করেছি, অনেকবার ক্ষমা করেছি তোদেরকে, ঠিক আছে? তোদের ক্ষমা চাওয়ার দরকার নেই আমাদের কাছে, না মায়ের কাছে, না আমার কাছে, কারোর কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। কিন্তু তোরা জেনে রাখিস বাইরের লোক বাইরের লোক এই সোশ্যাল মিডিয়াতেই হুনুস তুনুস করবে, কিন্তু জানিস তো বাড়ির লোক পাশে না থাকলে কোনো কাজ হয় না, বুঝেছিস? কেউ যদি মারা যায় না, সেই কাজটাও নিজেদেরকেই করতে হয় একসাথে মিলে, বাইরের লোক আসে না, এটা মাথায় রাখবি। আর তুই খেকি করে পাগল হয়ে গেলি, আজকে খেকি তোর সর্বনাশ করে দিল, সবাইকে সরিয়ে দিল, আর তুই ওই খেকির হয়ে তুই লড়াই করছিস, বোনকে বদনাম করছিস। হ্যাঁ, আজকে বোনকে বদনাম করছিস। আজকে কোনোদিন কারোর ক্ষতি চাইনি, কোনোদিন কারোর খারাপ চাইনি। হ্যাঁ, আর ওই খেকি দিনের পর দিন ক্ষমা করে দাও। ওই খেকিকে ক্ষমা যেই করুক, কোনোদিন আমরা করবো না ক্ষমা ওই খেকি দিনের পর দিন সর্বনাশ করে গেছে, আজও করে যাচ্ছে সর্বনাশ, সেটা ঢাকার জন্য তুই নিজের ঘাড়ে চাপাচ্ছিস। খেকি যে কাজটা করে অশান্তিটা বড় বাঁধালো, সেটা আজও তুই নিজের ঘাড়ে চাপাচ্ছিস। কিসের জন্য? কিসের ইন্টারেস্ট তোর সাথে খেকির সাথে এত? কিসের ইন্টারেস্ট? কি আছে তোদের ভিতরে? কি আছে যে তুই মা বোন দিনের পর দিন ছোটো করছিস? তোর একটুকু সম্মানে লাগছে না? তোর বরটাকে তো ধুলে মাটিতে তোর মেয়ে আর তুই মিশিয়ে দিচ্ছিস। বাইরের লোকটা ওই খেকিকে দিয়েও তুই কম বলাসনি, ওই মেয়ে ছেলেটাকে দিয়ে কম বলাসনি, আজও তুই করে যাচ্ছিস, আজও নিজেদের ভুলটা বুঝতে পারছিস না, আজও তুই আমার নামে বদনাম করে যাচ্ছিস। আমি তোকে কালকে বলেছি না, আজও বলছি, কে বাজে কমেন্ট করলে আমি তাতে আর পাত্তা দিই না। কেউ আমাকে খাওয়ায় না, আমার স্বামী খাওয়ায়, ঠিক আছে? আমি পাত্তা দিই না। তুই আমাকে প্রমাণ দিবি, ঠিক আছে, যে আমি কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি, কার সাথে কলে কথা বলি, দিবি। আর তোর আর খেকির সমস্ত কিছু দিবি, দিয়ে কলসেন ইয়েতে যাবি, গিয়ে ওখানে তোরা বার করবি। জানিস তো তোদের সব বেরিয়ে যাবে, তোরা কার সাথে কথা বলেছিস, কার সাথে রাতের পর রাত কথা বলেছিস, তুই আর খেকি, সব বেরিয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখবি, সব বেরিয়ে যাবে। হ্যাঁ, এত ঘাটিস না, এত পিছনে লাগিস না। আমি কি করেছি তোকে আমি কি করেছি? আমার ভুল, দিনের পর দিন তোর সাথ দিয়েছি, দুই দিদির সাথ দিতাম না, তোর সাথ দিতাম, আমার ভুল। দিনের পর দিন তোর বিপদে গিয়ে দাঁড়াতাম, আমার ভুল। হ্যাঁ, তুই আজ ওই খেকির জন্য আমাকে দিনের পর দিন অপমান করে যাচ্ছিস, আমার মেয়েকে করেছিস, আমার বরকে করেছিস। তোর লজ্জা করে না? জীবনে মুখের সামনে আর এসে দাঁড়াতে পারবি? তুই জীবনে দাঁড়াতে পারবি? মেয়ে করে এমন করছিস, সারা পৃথিবীতে তোর মেয়ে ছাড়া আর কেউ নেই। তুই জানতিস তোর মেয়ে কোটে গেছে, তারপরেও তুই ভিডিওটা কেন নামিয়েছিলিস যে আমার মেয়ে কোথায় চলে গেছে, ছেড়ে গেছে? তুই সব জেনে করেছিস এগুলো, তুই আর খেকি প্ল্যান করে করেছিস ওই বাড়ি তোর মেয়ের সাথ দিয়ে। তুই জানতিস আগের দিন রাত থেকে যে নাটকগুলো চলছে, তুই ফোনে ছিলিস, ফোনে কথা বলেছিস, তুই সব জানতিস যে তোর মেয়ে আজকে কোটে গেছে, তারপরেও তুই কেন ভিডিওটা নামিয়ে মিথ্যে বদনাম দিয়েছিস লোকের নামে? মিথ্যে কেন বদনাম দিয়েছিস লোকের নামে? হ্যাঁ, যে আমার মেয়ে চলে গেছে। হ্যাঁ, যখন মানুষকে বলিস, বাজে কথা বলিস, কারোর হয়ে বলিস বা কারোর সাথ দিয়ে বলিস বা নিজে বলিস, তখন ভাবিস না 2 মিনিটও যে আমি ওই বাড়ির ওই যাকে বলছি তারপরে আমি তার কাছে ক্ষমা চাইবো কি করে? ভাবিস না?
আর খেকি দিনের পর দিন ক্ষমা চেয়ে যাচ্ছে সঙ্গীতা ম্যাডামের কাছে, বেঁচে দেবে, পার পেয়ে যাবে, সঙ্গীতা ম্যাডাম বাঁচাবে। কিন্তু আমরা ছাড়বো না, কোনো দিন আমরা আর ছাড়বো না। আমরা আমাদের ফ্যামিলি কোনো দিন আর ওই খেকিকে কোনো দিন ওই এলাকায় ঢুকতে পারবে না। ওই খেকি কোনো দিন না, খাতির করবি বাইরে করবি, কোনো দিন আর আসবি না, ঠিক আছে? কোনো দিন ঢুকতে পারবে না। আর ওই বাড়িতে কেউ ওই ইউটিউবের লোক ঢুকতে পারবে না, কেউ না। যা করেছিস তোরা দিনের পর দিন, আমার নামে কম বলতে তোর মুখে বাঁধেনি যে আমার বোনটা আমার পাশে সবসময় থাকে। তোর মেয়ে বলে আমি তোর মেয়ে যখন বলেছে আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু তুই বলেছিস, তুই ভাবিস নি আমার বোনটার নামে এরকম বদনাম করছি আমি, তুই ভাবিস নি আমার বোনের মেয়ের নামে এরকম বদনাম করছি, তুই ভাবিস নি তুই আমার বরের নামে এরকম বলছিস, তুই ভাবিস নি তোর স্বামীটার নামে বলছিস, তুই ভাবিস নি তোর মায়ের নামে বলছিস, তুই ভাবিস নি তোর মেজদির নামে বলছিস, তুই দিনের পর দিন এগুলো করে গেছিস। তোর ক্ষমা চাইতে কষ্ট লাগে, তো সোশ্যাল মিডিয়ার লোকের কাছে ক্ষমা চাইতে খুব ভালো লাগে, আর নিজের লোকদের কাছে কষ্ট লাগে। কেন? নিজের লোককে যখন তখন লাথি মারতে পারবি, আবার কাছে টেনে নিতে পারবি, সেই জন্য। আর সোশ্যাল মিডিয়ার লোক তো জানে না যে আমরা প্রথম থেকে লাস্ট অবধি আমরা একই পেটের সন্তান। আমরা যা জানি সোশ্যাল মিডিয়ার লোকরা কিছু জানে না, কিন্তু তারপরেও তোদের ভেবে, তোদের চিন্তা করে আমরা কিছু বলি না, তোদের চিন্তা করে। আর তোরা মা মেয়ে যা গেম খেলছিস বাইরের একটা মেয়ে নিয়ে, এই গেমের একদিন শেষ আছে। আর বলেছিস না ভগবান আছে, দেখ মিনিটের মধ্যে তোদের দেখিয়ে দিল প্রমাণ, আরও প্রমাণ দেখিয়ে দেবে। আমি যদি সৎ থাকি তো ভগবান আরও প্রমাণ দেখিয়ে দেবে তোদের মা মেয়েকে, ঠিক আছে? আরও প্রমাণ দেখিয়ে দেবে। আমার পিছনে লাগছিস না, কি কারণে লাগছিস তোরা আমার পিছনে? মা মেয়ে কী কারণে? আমাকে কারণ দেখা। সোশ্যাল মিডিয়ায় তোদের যে পাঁচাটা, তাদের আমি পাত্তা দিই না কমেন্টে, কিন্তু তোরা কী কারণে আমার পিছনে লাগছিস সেটা প্রমাণ দিবি, ঠিক আছে? কী কারণে? আর খেকি, তুই ভাবিস না তুই ক্ষমা চাইতে চাইতে তুই মুখ দিয়ে রক্ত উঠে গেল, তোকে ক্ষমা আমরা জীবনে করবো না। কে করে দেবে, আমরা ক্ষমা করবো না। যেই জায়গাটা আজকে তুই নিয়ে এসছিস, যে তোর কারণে এই জায়গাটা, তোর কারণে তুই প্রত্যেক লোকের ঘরের সংসারে আগুন লাগাচ্ছিস, প্রত্যেক লোকের ঘরে। তোকে ছাড়বো না, তুই ক্ষমা চা আর যাই করিস, ঠিক আছে? বন্ধুরা, না পারতে বলতে হচ্ছে এই কথাগুলো। তারপরেও তোমরা আমার ভিডিও চেক করে দেখো, মা মেয়ের নামে একটাও নোংরা কথা বলেছি কিনা, একটাও বাজে বলেছি কিনা, একটাও ওরা যা করেছে কোনো দিন বলেছি কিনা। তারপরেও ভিডিওটা চেক করে তোমরা দেখো ভিডিওগুলো। তারপরেও মা মেয়ে দিনের পর দিন এই নাটক করছে। কয়দিন এই ইউটিউবে, কয়দিন এই নাটক চলবে? কয়দিন পয়সার জন্য করবে? আজ ইউটিউব আছে, পয়সা মোটা পাচ্ছিস, কাল যদি না থাকে কি করবি? মান সম্মান তো সমস্ত কিছু বেচে দিচ্ছিস, ভাবছিস আমাদের নেই মান সম্মান, তাই আরও করবো। তোদের মান সম্মান ডুবে গেছে, কিন্তু আরও তো 5টা লোকের আছে মান সম্মান, তোদের নেই। তোরা তাই ইচ্ছা মতন নোংরামি করে যাচ্ছিস, ইচ্ছা মতন লোকের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস দোষ। তুই খেকিকে দেখতে পাচ্ছিস না? দিনের পর দিন খেকি নোংরামি করছে, খেকি সংসার ভাঙছে, খেকি সব কিছু করছে, আর খেকির সাপোর্ট করছিস। কয়দিন সাপোর্ট করবি খেকির? কয়দিন? তুই দেখ না, তোর ঘনি এসে গেছে, ওই খেকি তোকে কবে লাথি মারে তুই দেখে নিস। ও ক্ষমা চাইছে, একটা করে ভিডিও, 2টো করে ভিডিও নামাচ্ছে, লাইভ করছে আর ক্ষমা চাইছে। আরে ও ক্ষমা না, ওই পয়সাগুলো তুলছে। ওর এই মাসে পয়সা মাইনাটা পায়নি, ভালো মোটা পাবে না, টাকাটা তুলছে। তোরা প্রত্যেকটা, তোদের ভিউজ এখন কম, তাই তোরা এইগুলো করলি, বুঝেছিস? এখন দিদি বলতেও ঘৃণা করে, জানিস? তোকে দিদি বলতেও ঘৃণা করে, জানিস? একসময় দিদি করে জল খেতাম, দিদি বলতেও ঘৃণা করে। তোর জন্য লোকের কাছে শুনতে হয় আমরা নোংরা, তোর মেয়ের জন্য শুনতে হয় আমরা নোংরা। কেন? দিদি বলতেও ঘৃণা করে। তোর মেয়েকে তো জীবনে মানবো না, কোনো দিন না। কিন্তু তোকে যাও ভালোবাসি, তুই সেই জায়গাটাকে শেষ করে দিচ্ছিস। এখনও শেষ করে দিলি, কালকেও শেষ করে দিলি, বসে কালকেও শেষ করে দিলি। কিন্তু তুই প্রমাণ না দিয়ে, তুই এত বড় কথা বলেছিস, প্রমাণ তোকে দিতে হবে, তোরা গল্প করেছিস, খেকি গল্প করেছিস সারা রাত ধরে, আর আমাদের ঘাড়ে চাপাচ্ছিস। হ্যাঁ বন্ধুরা, এইটুকুনি বললাম। আমি জানি এখানে অনেকে আছে 5টা কুত্তা এসে বাজে কমেন্ট করে, তাতে আমার কোনো আসে যায় না। কেউ আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকিসনি, কেউ জানিস না। তোরা যা দেখছিস তাই করছিস, তোদের নেট পুড়িয়ে, আমার তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? এই অবধি বললাম। আমি আর বলতে চাই না ওদের নিয়ে, ওই নোংরা নিয়ে আর বলতে চাই না। ওরা নোংরামি করেই খাবে, ওই ফ্যামিলিটাও আর এরাও খাবে মা মেয়ে, ঠিক আছে? আর বলতে চাই না ওদের নিয়ে আমি। কেউ জিজ্ঞাসা করলে উত্তর দেবো, নাহলে আর কোনো উত্তর দেবো না, কোনো লাইভেও
কোনো উত্তর দেবো না ওদের নিয়ে। যদি কেউ জিজ্ঞাসা করে তবেই আমি উত্তর দেবো, কেউ যদি বাজে কথা বলে তবেই উত্তর দেবো, তার আগে দেবো না, এটাই বলে রাখলাম।